ফরিদপুরের ভাঙ্গায় তৃতীয় দিনের মতো রেলপথ ও মহাসড়ক অবরোধ করে রেখেছে এলাকাবাসী। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিসুর রহমান। আনিস, আপনি ওদের জানাবেন অবরোধের বিষয়ে কি বলছেন স্থানীয়রা, এ নিয়ে প্রশাসনের কোনো পদক্ষেপ দেখছেন কিনা? স্নেহা, আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুর ভাঙ্গা গোল চত্বরে। এটি পদ্মা সেতু হয়ে দক্ষিণ অঞ্চলের এই প্রবেশদ্বার এই চত্বরটিতে রয়েছি এখন। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে সকাল থেকে। এই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু হাজার হাজার স্থানীয় বাসিন্দারা কিন্তু এখানে অবরোধ করছেন এবং তাদের এই অবরোধের দাবি হচ্ছে যে তাদের যে সংসদীয় আসন 4-এর 2টি ইউনিয়ন আলগী এবং হামিরদি, যেই 2টি ইউনিয়ন পার্শ্ববর্তী সংসদীয় আসন 2-এ নেওয়া হয়েছে, সেই দুইয়ে নেওয়ার প্রতিবাদে কিন্তু তারা এই আন্দোলন করছেন এবং তাদের এই আন্দোলনের দাবি তাদের এই 2টি ইউনিয়নকে তাদের এই সংসদীয় আসন 4-এ যেন বহাল রাখা হয়। যদি এই 2 সংসদীয় আসন যদি এই 4-এ বহাল না রাখা হয় তাহলে কিন্তু তাদের এই অবরোধ এবং কর্মসূচি কিন্তু চলবে। তারা এই তৃতীয় দফায় কিন্তু আজকে প্রথম দিনে সকাল থেকে কিন্তু তাদের এই অবরোধ শুরু হয়েছে এবং তারা এই অবরোধ 3 দিন চলবে। যদি তাদের এই 3 দিনের মধ্যে যদি তাদের এই দাবি দেওয়া মেনে নেওয়া না হয় তাহলে কিন্তু তারা পুনরায় আবারও কিন্তু বড় ধরনের কর্মসূচি দিবেন, এমনটি তারা জানিয়েছেন। এবং এই অবরোধের কারণে কিন্তু এই দক্ষিণ অঞ্চলের যানবাহন চলাচল বন্ধ হয়েছে, এমনকি রেল চলাচলও সম্পূর্ণ বন্ধ হয়েছে। বিশেষ করে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কিন্তু এই অবরোধ থাকে। আর এই অবরোধ থাকার কারণে কিন্তু সাধারণ যে যাত্রীরা রয়েছে তাদের প্রচুর ভোগান্তিতে পোহাতে হচ্ছে। আমরা এ বিষয়ে অনেক যাত্রীর সাথে কথা বলছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন তারা কিন্তু এই অবরোধের কারণে প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে এবং তাদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে লোকাল যে যাত্রী রয়েছেন তারা কিন্তু 5-7 কিলো বা 10 কিলো হেঁটে যেতে হচ্ছে তাদের গন্তব্যস্থানে হেঁটে যেতে হচ্ছে। এবং এই রেল অবরোধের কারণে কিন্তু এই অঞ্চল, বিশেষ করে দক্ষিণ অঞ্চল পদ্মা সেতু হয়ে টোটালি রেল সংযোগ কিন্তু বিচ্ছিন্ন রয়েছে। এবং আমরা এই বিষয়ে আমরা এখানে যারা স্থানীয় রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে আরো জানিয়েছেন তাদের এই দাবি দেওয়া না মানা পর্যন্ত কিন্তু তারা তাদের এই আন্দোলন এবং অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। এ বিষয়ে আমরা আইন শৃঙ্খলার সাথে কথা বলেছি, তারাও আমাদেরকে যেমনটি জানিয়েছেন যদি দ্রুত এই অবরোধ তুলে না নেওয়া হয় তাহলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও ভিন্ন ধরনের ব্যবস্থায় যেতে পারে, এমনটি আমাদেরকে বলছে। যে তারা এখনো আমাদেরকে মানে কোনো পরিপূর্ণ কোনো কিছু জানাননি। এছাড়া আমরা উপজেলা নির্বাহী অফিসারের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন তার দুপুর 2:30টার দিকে একটি প্রেস ব্রিফিং রয়েছে এই বিষয়ে।